আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যানন 200D মার্ক II। এই ক্যামেরাটা ওয়াজ মাহফিল ভিডিও করার জন্য কেমন হবে এবং এই ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি কেমন এবং এই ক্যামেরাটার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দেয় এবং এই ক্যামেরাটার ব্যাটারি কতটুকু, এই ক্যামেরাটার A to Z আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আমি এই ক্যামেরাটা মূলত আমার এক ফ্রেন্ডের ক্যামেরা। সো তার ক্যামেরাটা আমাকে দিয়েছে, আমি তাকে ভিডিও করে দেওয়ার জন্য সে আমাকে ক্যামেরাটা দিয়েছে। তো যেহেতু তার এই 200D ক্যামেরাটা আমি নিজেই ব্যবহার করতেছি এবং সেও ব্যবহার করেছে, সো আমি ভাবলাম যে একটাই 200D ক্যামেরাটা আপনাদের সাথে শেয়ার করি, এই ভিডিওটা কেমন হয়। যদিও বা ক্যামেরাটা কিন্তু পুরান, ঠিক আছে, এটা কিন্তু নতুন ক্যামেরা না, যেহেতু আমার ফ্রেন্ড ও ইউজ করে। সো ও ক্যামেরাটা আমাকে দিয়ে দিয়েছে, আমি তার ক্যামেরাটা ইউজ করতেছি। তো যখন সে আমাকে ক্যামেরাটা দেয়, শুধু এই ক্যামেরাটাই আমাকে দিয়েছে, এই ক্যামেরার কোনো ব্যাটারি দেয় নাই, কোনো মেমোরি দেয় নাই এবং সে আমাকে টাকা পাঠাই দিয়েছে। আমি এই ক্যামেরার ব্যাটারি কিনছি, 2টা মেমোরি কিনছি এবং সব কিছুই দাম কেমন গেছে, ব্যাটারি, মেমোরি এবং ব্যাটারি কতটুকু দাম, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি চাই যে আপনারা সঠিক তথ্যগুলো আপনারা খুঁজে পান, ঠিক আছে বন্ধুরা? তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি আপনাদেরকে ওয়াজ মাহফিলের নতুন নতুন আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। সো প্রথমত আসি, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। দেখেন, আমি যখন এই ক্যামেরাটা আমার বন্ধু আমাকে দেয়, তো আমি এই ক্যামেরাটার ব্যাটারি এবং মেমোরি কেনার জন্য ঢাকা বাইতুল মোকাররমে চলে যাই এবং সেখানে যাওয়ার পরে যখন আমি ক্যানন 200D ব্যাটারি খুঁজি, তো আমি দেখি যে ক্যানন 200D যে ব্যাটারিগুলো রয়েছে ওই ব্যাটারিগুলোর দাম হচ্ছে 700 থেকে 800 টাকা, ঠিক আছে বন্ধুরা? আর ব্যাটারিটা কিন্তু একদম ছোটো। তো ওই ব্যাটারিগুলা যেগুলো 700-800 টাকার ব্যাটারি, ওই ব্যাটারি ব্যাকআপগুলো সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট সময় দেয়। তো আমি এর আগে আপনাদের সাথে FB কোম্পানির একটা ব্যাটারি শেয়ার করেছিলাম, একটা ভিডিও, যে আসলে FB কোম্পানির ব্যাটারিগুলো ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দেয়। তো সেটা আমি পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম যে না, এত কম দামি ব্যাটারি নিলে চলবে না, তাহলে আমি FB কোম্পানির ব্যাটারি নেব। সো আমি FB কোম্পানির ব্যাটারি খুঁজতে থাকলাম। তো বেশিরভাগ দোকানে আমি এই ব্যাটারিটা পাই না। সো কয়েকটা দোকানে পেলাম, পাওয়ার পরে প্রথমে যে দোকানেটা আমি গেছি, যাওয়ার পরে তারা বলতেছে যে এই ক্যামেরার সিঙ্গেল ব্যাটারি হয় না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই ক্যামেরার সিঙ্গেল ব্যাটারি হয় না। সো আমি বললাম কেমন হয়? তো তারা আমাকে বলতেছে যে দেখেন, এই ক্যামেরার ব্যাটারিটা হচ্ছে এই যে দেখেন এইটা, এবং এই ক্যামেরার ব্যাটারি চার্জার সহ, মানে আপনি যদি একটা ব্যাটারি নেন, একটা ব্যাটারির সাথে একটা চার্জারও আপনাকে নিতে হবে, মানে সিঙ্গেল ব্যাটারি পাওয়া যায় না, কারণ এই ব্যাটারিগুলা সবচেয়ে পাওয়ারফুল ব্যাটারি এবং এই ব্যাটারিগুলো চার্জও অনেকক্ষণ থাকে। মানে আপনি যদি এর আগে কখনো ব্যবহার না করে থাকেন তাহলে আপনি বুঝবেন না, আর যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনি বুঝবেন যে না আসলেই কেমন। সো আমার 80D-তে আমি একটা ব্যাটারি দিয়ে আমি 3 বক্তার ভিডিও করতে পারি, এক ব্যাটারি দিয়ে 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা ভিডিও করা যায় একটা ব্যাটারি দিয়ে, তাহলে বুঝেন। আর আমি এই ক্যামেরাটা নেওয়ার পরে আমি প্রথমে একটা মাহফিলে ভিডিও করি, সেখানে প্রায় 1-1.5 ঘন্টা ভিডিও করি, মাত্র 1 দাগ চার্জ যায়। এবং পরে আরেকটা ভিডিও করছি প্রায় 1.5 ঘন্টার মতো, সেখানে প্রায় 2 দাগের মতো চার্জ যায়। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার হাতে এই FB ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিটা আমি যদি খুলি, দেখেন, খোলার পরে দেখেন এটা ভিতরে সিস্টেমটা দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু ব্যাটারি ছিল, সেই ব্যাটারিটা হচ্ছে এই যে দেখেন একদম ছোটো ব্যাটারি, কিন্তু এই ব্যাটারির শক্তিটা অনেক পাওয়ারফুল, ঠিক আছে? ব্যাটারিটা 1000 এম্পিয়ার সম্ভবত, না সরি, এটা 900 এম্পিয়ার ব্যাটারি। এই দেখেন এটার চার্জার সিস্টেমটা দেখেন আপনারা, এটার চার্জার সিস্টেমটা দেখেন, এই যে দেখেন একদম ছোট চার্জার, কিন্তু এইটা দিয়ে কিন্তু আপনার চার্জ দেওয়ার সিস্টেম দেখেন, কেবলটা মোবাইলের লাগবে চার্জ দেওয়ার জন্য, ছোট্ট কেবল একটা, এবং এটা দিয়েই মূলত চার্জ দিতে হয়। এই যে দেখেন এইভাবে দিয়ে চার্জ দিতে হয়, ছোট কিন্তু। তো এই একটা ব্যাটারির সাথে একটা চার্জার, এছাড়া সিঙ্গেল ব্যাটারি আপনি পাবেন না, কারণ এই ব্যাটারিগুলা যে ক্যাননের যে চার্জারগুলো রয়েছে ওই চার্জার দিয়ে চার্জ উঠে না, ঠিক আছে? তাই ফার্স্ট টাইম যে দোকানে যাই, ওরা আমার কাছ থেকে দাম চাই 3000 টাকা। তো আমি তো শুনে অবাক হয়ে গেলাম, 3000 টাকা দাম একটা ব্যাটারি, একটা চার্জার, তো আমার তো ব্যাটারি লাগবে 2টা, তাহলে আমি 2টা ব্যাটারি কিনতে গেলাম 6000 টাকা লাগতেছে, সম্ভব না। তো আমি কি করলাম, আমার একটা বদ অভ্যাস,
আমি আগে মার্কেটে কোনো কিছু কিনতে গেলে আমি একটু ঘোরাঘুরি করি যে আসলে দেখি কমের মধ্যে পাওয়া যায় কিনা। তো ঘুরে ঘুরে কমের মধ্যে পেয়ে গেলাম বর্তমান। তো আমি একটা দোকানে যাওয়ার পরে দেখলাম যে এটার দাম উনি 1600 টাকা চাইলো। সো আমি কিন্তু 2টা ব্যাটারি নিছি, এই যে দেখেন আমার হাতে 2টা কাভার। সো আমি 2টা ব্যাটারি নিছি 3000 টাকা দিয়ে, 2টা ব্যাটারি 3000 টাকা দিয়ে নিছি চার্জার সহ, যেহেতু 2টা চার্জারও পাইলাম 2টা ব্যাটারিও পাইলাম। কিন্তু দেখেন মজার বিষয় হলো কি এই পর্যন্ত আমি যে কয়টা ভিডিও করছি মানে আমার এক ব্যাটারি চার্জ আমি শেষ করতে পারি নাই, 2টা ব্যাটারি আমার লাগেই না, ঠিক আছে। তো আপনারা কিন্তু খুবই খেয়াল রাখবেন, এটা হচ্ছে এফবি কোম্পানির একটা ব্যাটারি, এটা ফলো রাখবেন। আপনারা যারা যে কোনো ক্যামেরার ব্যাটারি কিনবেন এই কোম্পানির ব্যাটারি কিনবেন, টাকা যদি একটু বেশিও যায় তাহলে কিন্তু আপনাদের ব্যাকআপটা অনেক ভালো দিবে, সবচেয়ে সুন্দর হবে, ঠিক আছে বন্ধুরা। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমি এরপরে যে জিনিসটা নিয়েছি 128 জিবি একটা মেমোরি নিয়েছি। এই যে দেখেন 128 জিবি একটা মেমোরি, এই মেমোরিটা হচ্ছে 200 MB স্পিড, ঠিক আছে। এটার দামটা পড়ছে হচ্ছে 3400 টাকা। 128 জিবি একটা মেমোরি 200 MB স্পিড 3400 টাকা দাম পড়ছে। আমি আরও একটা দোকানে 170 স্পিডের দাম জিজ্ঞেস করছিলাম, 128 জিবি 170 স্পিড, ওরা 3500 টাকা চাইছে। সো আমি এটা 3400 টাকা দিয়ে নিয়েছি। আর হচ্ছে আরেকটা বিষয় আমি আসি এবার আপনাদের সাথে ক্যামেরার বিষয়ে আসি। সো আমার হাতে যে ক্যামেরাটা দেখতেছেন এটা হচ্ছে 200D Mark II, ঠিক আছে। সো এই ক্যামেরাটার আমার ফ্রেন্ড যখন কেনে তখন এটার মার্কেট প্রাইস ছিল 40 থেকে 45 বা 50 এরকম দাম ছিল। সো এটা বর্তমান প্রাইসটা হচ্ছে আপনার মিনিমাম 60 থেকে 65 এরকম হবে আমি যতটুকু জেনেছি। তারপরেও যেহেতু এখন বর্তমান ক্যামেরার সব কিছুর দাম বেশি, তো এই 200D ক্যামেরাটা ভিডিও কতক্ষণ করা যায়, এটা আধা ঘন্টা ভিডিও করা যায়, আধা ঘন্টার পরে আবার আপনাকে ভিডিও মানে স্টার্ট করতে হবে, ঠিক আছে। সো এটা ডিসপ্লেটা পুরোটাই রোটেট, এই যে দেখেন ডিসপ্লেটা রোটেট করা যায় এবং এটা টাচ স্ক্রিন, ঠিক আছে। এবং এটার হেডফোনের সিস্টেমটা নাই, কিন্তু হেডফোন সিস্টেমটা নাই, আপনি যে আওয়াজটা কেমন আসতেছে হেডফোন দিয়ে শুনবেন সেই সিস্টেম নাই। শুধু এখানে একটা মাইক্রোফোনের জ্যাক রয়েছে যেটা দিয়ে আপনি সাউন্ড রেকর্ড করবেন, এখানে রয়েছে। এবং এটা সুইচ বাটনটা রয়েছে এখানে, এবং এটার হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর, প্লাস এটার ভিডিওটা কোয়ালিটিটা অনেক সুন্দর হয়, ঠিক আছে। আমি যেহেতু ভিডিওগুলো করতেছি আমি দেখতেছি ভিডিও কোয়ালিটিগুলো অনেক সুন্দর। এবং এখানে দেখতে পাচ্ছেন সামনে বাটন রয়েছে, হ্যাঁ উপরে বাটন রয়েছে, ঠিক আছে। সো ভিডিওগুলো অনেক সুন্দর হয়। 200D ক্যামেরা যারা আপনারা নিতে যাচ্ছেন এটা মানে 80Dর চাইতে খারাপ না, 80Dর চাইতে খারাপ না। এটার মধ্যে যেহেতু মাইক্রোফোনের হেডফোনের জ্যাকটা নাই, শুধু হেডফোনের জ্যাকটা থাকলে আরও ভালো হতো, যেহেতু নাই। সো আপনারা যারা ক্যামেরা নিতে যাচ্ছেন আপনারা চাইলে 200D Mark II ক্যামেরাটা নিতে পারেন, যদিও বা এই ক্যামেরার ব্যাটারিটা অনেক ছোটো। সো আমি ফার্স্ট টাইমে আমি জিনিসটা বুঝেছিলাম যে এত ছোট্ট একটা ব্যাটারি চার্জ ব্যাকআপ এতক্ষণ কীভাবে দিবে। তো পরবর্তীতে আসলে এটা যেটা ক্যাননের যে ব্যাটারিটা রয়েছে ওই ব্যাটারিগুলো চার্জ ব্যাকআপ বেশি একটা দেয় না। তো আপনারা যারা যে কোনো ক্যামেরা কিনবেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে এফবি কোম্পানির এই ব্যাটারিটা নেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো দিবে। আশা করি যারা 80D ব্যবহার করেন তারা 80D ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন। 80D ব্যাটারিটার দাম 1500 টাকা করে। সো আমি যেহেতু 200D এই ব্যাটারিটা নিয়েছি, এটা চার্জার সহ 1500 টাকা করে পড়ছে। তারা দাম একটু বেশি চায়, 1700, 1800, 2000, 3000 এরকম দাম চায়, ঠিক আছে। তো আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যারা ওয়াজ মাহফিল ভিডিও করবেন, হ্যাঁ ওয়াজ মাহফিল ভিডিও করার জন্য কিন্তু এই ক্যামেরাটা বেস্ট হবে, মানে খুবই ভালো হবে, আহামরি তেমন একটা খারাপ না। যারা ভাবতেছেন 700D নেবেন, তো আমি মনে করি 700Dর চাইতে আরও ভালো হবে 200D। হ্যাঁ 200D ব্যাকআপটা অনেক সুন্দর, সব দিক দিয়ে দেখতে শুনতে ভালো। সো আপনারা এই ক্যামেরাটা যারা ক্যামেরা কিনতে চান আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওটা, আপনাদেরকে আমি বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করলাম যে আসলে 200D ব্যাটারি বা ক্যামেরা কেমন হয়, ঠিক আছে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা কিন্তু আপনার কি বলে যে ব্যাটারি এবং মেমোরি সিস্টেমটা সব কিন্তু এক জায়গায়, যে দেখেন এখানে আপনার ব্যাটারি এবং মেমোরি সব এক জায়গায়, ঠিক আছে বন্ধুরা, মেমোরি ব্যাটারি সব এক জায়গায়। এবং এটার হচ্ছে
আর কি বলবো, বলার মতো তেমন কিছু নাই, সব কিছুই ঠিকঠাক আছে। এটার বডিটা কোন দেশের সেটা একটু আমি আপনাদেরকে বলতেছি। বডিটা হচ্ছে মেড ইন তাইওয়ান, ঠিক আছে। তো আমার ফ্রেন্ডটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড নিয়েছিল, ও সম্ভবত 30,000 টাকা দিয়ে নিয়েছিল। ওর সাথে আমি কথা বলেছিলাম, জানতে পারলাম। তো আপনারা যারা ক্যামেরা নেবেন অবশ্যই নিতে পারেন। 200D ক্যামেরাটা আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই ভালো হবে। যারা ক্যামেরা কিনতে চান, যাদের বাজেট দেখাচ্ছে 80D নিতে পারতেছেন না, বা চাচ্ছেন যে ক্যামেরা আপাতত 50-60-60-এর মধ্যে একটা ক্যামেরা নেবেন, তারা এই ক্যামেরাটা নিতে পারেন, খুবই ভালো হবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্ট করবেন অথবা আমাকে মেইল করতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু মেইলও ফলো করি, কমেন্টও ফলো করি। আপনারা আমার সাথে কথা বলতে চান, অনেকেই সরাসরি অনেকে ফোন করে এবং অনেকে আমার ফোন নাম্বার চান। আসলে ভাই দেখেন, আমি অনেক ব্যস্ত থাকি, ঠিক আছে, ব্যস্ত থাকি। তারপরেও এই হাজারো ব্যস্ততার মাঝে যারা আমার ফোন নাম্বার খুঁজে পাচ্ছেন, যারা পেয়েছেন, যারা আমার সাথে কথা বলেছেন, আমি তাদেরকে সময় দিয়েছি। এখন পর্যন্ত আমি কেউ বলতে পারবে না যে আমাকে ফোন করে কেউ কোনো হেল্প পায় নাই এবং কেউ মেইল করে আমাকে কোনো হেল্প পায় নাই। আমি সবসময় আমার ভাইজান টেক বিডির যে মেইল আছে, যে কমেন্ট বক্স রয়েছে, সব কিছু আমি নিয়মিত ফলো করি আমার কাজের ফাঁকে ফাঁকে, ঠিক আছে বন্ধুরা। আমি যেহেতু 3-4টা চ্যানেল আমাকে একা কন্ট্রোল করতে হয়, এই জন্য আমি সময়টা খুবই কম পাই। বা আপনাদের এই ভাইজান টেক বিডিতে আমি কিন্তু বেশ অনেকদিন পরে ভিডিও দিই, ঠিক আছে। কারণ ভাইজান টেক বিডিটা কিন্তু আমার একটা পেশা না। এই ভাইজান টেক বিডি চ্যানেলটা আপনাদের উপকারের স্বার্থে এই চ্যানেলটা আমার করা। আমি যেহেতু ওয়াজ মাহফিলের ভিডিও করি, আপনারা যারা ওয়াজ মাহফিল ভিডিও করেন তাদের জন্য মূলত এই চ্যানেলটি করা, তাদেরকে অনেক হেল্প করা আমার দায়িত্ব বা আমার কাজ। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আমার ভিতরে যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন, আমাকে সহযোগিতা করুন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করুন। আপনারা কেমন ভিডিও আশা করেন সেটা নিয়ে আমার সাথে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন যে ভাই এই ধরনের ভিডিও দিলে আমাদের উপকার হয়। আপনাদের উপকারের স্বার্থে আমি চেষ্টা করব আপনাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সবসময় আপনাদের পাশে থাকতে পারি। সব প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর ইমানের পথে চলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।